এটা কোনো ইতিহাসের লেকচার না, এটা এক রাতের গল্প। চার্চের ভিতর ঠান্ডা স্যাঁতসেঁতে, বাইরে বৃষ্টি পড়ছে। একটা ঘরের দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে এক লোক, হাতে ব্রাশ, চোখে ঘুম নেই 3 দিন। লোকটার নাম লিওনার্দো দা ভিঞ্চি। ডিওক তাকে ডেকে বলেছে, এই দেয়ালে আঁকো যিশু আর তার 12 জন শিষ্যের শেষ রাত, যেদিন একজন তাকে ধরিয়ে দিবে। কিন্তু লিওনার্দোর মাথায় অন্য চিন্তা। সে ভাবছে, যদি আমি শুধু খাবারের ছবি আঁকি তাহলে কাল সবাই আমাকে ভুলে যাবে। আমি এমন কিছু আঁকবো যা 50 বছর পরও মানুষ দেখে থমকে যাবে। পুরনো আর্টিস্টরা ভেজা প্লাস্টারের দেয়ালে আঁকতো, ভুল করলে সব শেষ। লিওনার্দো বলল, না, আমি শুকনা দেয়ালে আঁকবো, ধীরে ধীরে পারফেক্ট করে। আর লিওনার্দো ছিলেন পারফেকশনিস্ট, যেটা আমি আমার আগের মোনালিসার ভিডিওতে বলেছি। লিওনার্দো নতুন রং আর কেমিক্যাল মিশালো, তবে আফসোস, ভুল হয়ে গেল। 2 বছর যেতে না যেতেই রং উঠতে শুরু করলো। চার্চের ফাদাররা রেগে আগুন, তুমি ঈশ্বরের ছবি নষ্ট করছো। লিওনার্দো শুধু হাসলো। সে জানতো সে যা লুকিয়ে রেখেছে রং উঠে গেলেও তা কেউ মুছতে পারবে না। মাঝখানে বসে আছে যিশু, শান্ত, যেন সে জানে 12 ঘন্টার মধ্যেই সে মারা যাবে। সে শুধু বলছে, তোমাদের মধ্যে একজন যে আমাকে কাল ধরিয়ে দিবে। ব্যাস, এই একটা লাইন। আর এই এক লাইন শোনার পর 12 জনের মুখ দেখো। বাম দিকে পিটার উঠে দাঁড়িয়েছে ছুরি হাতে, যেন সে বলছে, কে বলো আমি এখনই তাকে শেষ করে দিব। তার পাশে জডাস, অন্ধকারে মুখ ঢাকা, হাতে টাকার থলে। সে জানে কাল সকালেই সে মাত্র 30 টাকার বিনিময়ে যিশুকে বিক্রি করে দিবে। টেবিলে রুটি ছেঁড়া হলো, ওয়াইন ঢালা হলো। যিশু বলল, এটা আমার শরীর আর এটা আমার রক্ত, যখনই তোমরা এটা খাবে আমাকে মনে রেখো। সবাই খেলো, কিন্তু কারোরই গলা দিয়ে নামলো না, কারণ তারা বুঝে গিয়েছিল এটাই শেষ রাত। এই মুহূর্তটাই লিওনার্দো দা ভিঞ্চি 3 বছর ধরে আঁকলেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, 50 বছর পরও যখন আমরা এই ছবিটা দেখি, আমরা নিজেদেরকেই খুঁজে পাই ওই 12 জনের মধ্যে। কেউ রেগে আছে, কেউ ভয় পাচ্ছে, আবার কেউ চুপ। আর মাঝখানে শান্ত হয়ে বসে আছে ওই প্রশ্নটা, আমি কি বিশ্বাসঘাতকতা করতে পারি? বিশ্বাস খুবই দামি জিনিস। দ্য লাস্ট সাফারে এই একটা বার্তা আজও মানুষকে ভাবায়। আজ এই পর্যন্তই। আর্ট বিষয়ক এমন বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে আইমানস আর্ট অ্যান্ড ক্যালিগ্রাফি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।